बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हे समस्त जगतबासी, आज आमी शामीम आলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটির হেডলাইনে আপনারা কি পেয়েছেন যে আল্লাহ স্বয়ং পৃথিবীতে আবির্ভূত হন। সেই আবির্ভূত হয়ে যখন মানুষের কাছে আসে, মানুষের সামনে দিয়ে হাঁটে এবং চলাফেরা করে, তখন সেই দুনিয়ার যে সাধারণ মানুষেরা আছে তারা তাকে অপমান অপদস্থ করে। কিন্তু দেখেন, আল্লাহ কিন্তু এটিও বলেছিলেন যে আমি আল্লাহকে দুনিয়াতে যারা দেখলো না, দেখার চেষ্টা করলো না, হাসরের দিন তারা অন্ধ হয়ে উঠবে। এখন হাসর কোথায়, পুলসিরাত কোথায়, সেই পরকাল কোথায়? এখানেই জন্ম হচ্ছে, এখানেই মৃত্যু হচ্ছে, এখানেই জন্ম হচ্ছে, এখানেই মৃত্যু হচ্ছে। এর ভিতর দিয়ে আপনার আমার আসা যাওয়া, যেখানে জন্ম নিয়েছি সেটাই তো আমার জন্য একটা মাঠ ছিল, যাকে হাসর মাঠ বলা হয়। তা এখন যে কথাটি আপনাদের সামনে আমি বলতে চাই যে আল্লাহ কিভাবে পাবলিকের অপদস্থ হচ্ছে, পাবলিকের মার খাচ্ছে, পাবলিক তাকে কিভাবে অসম্মান করছে, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যে এটা বলতে পারেন আল্লাহ তো নিরাকার, নির আকার, নিরেরও আকার আছে, সেই আকার কোথায়? খালাকাল ইনসানি আদম ওয়ালি সুরাতিহি, যে আল্লাহ কিন্তু সেই নিরের আকারে এসে সেই মানুষের ভিতরে মেশে, এবং সেখানে যখন মিশে যায় তখন কি হয় দেখুন। আল্লাহ পারে না এমন কোনো কাজ নেই। আল্লাহ নিরাকারে উদাও হয়ে থাকতে পারে, আল্লাহ প্রকাশ্যে এসে মানুষের সামনেও চলাফেরা করতে পারে, মানুষের সামনে প্রকাশ্যে এসে বক্তব্য দিয়ে চলে যাবে। এটা কিন্তু অতি সাধারণ যারা বুঝতে পারে না। তাই আজকের আলোচনাটি হলো, আমি আপনাদের সামনে যেভাবে তুলে ধরতে চাই, অবশ্যই জ্ঞানীগুণীর কাছে এই কথাগুলো মূল্যবানই হবে। আর যারা এই সম্পর্কে ভালো জ্ঞান রাখেন না, তারা যদি চিন্তা করেন তবুও পেয়ে যাবেন। দেখেন, কে এলো রে মোহাম্মদ? মোহাম্মদের ভিতরে মোহাম্মদ, তার ভিতরে আরেক মোহাম্মদ। তাহলে কোন মোহাম্মদ ছাড়া কোনটি? তাই একটি কথা বলা হয় যে মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই। তাহলে তিনটি কিন্তু আমরা একই রূপে পাই। যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা বলছি, তাকে যারা আঘাত করেছিল তার ভিতরে কিন্তু আত্মরূপে মানুষ ছিল, তার ভিতরেও কিন্তু আরেকজন সাই রূপে মানুষ ছিল। তাহলে যখন তাকে আঘাত করা হয়েছিল তখন কিন্তু আল্লাহ সহকারে এই আঘাত প্রাপ্ত হয়েছে। তবে বলতে পারেন লাঠির আঘাত বা বেতের আঘাত বা অস্ত্রের আঘাত পেয়েছে, সেটি কি আল্লাহ পেয়েছে? না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যথায় তিনি ব্যথিত হয়েছিলেন। যেমন আপনার বন্ধুকে যদি কোথাও মারতে দেখেন, তাহলে সে যে কষ্ট পেয়েছিল সেই কষ্ট কিন্তু আপনার মধ্যেও লেগেছে। এভাবেই নিতে হবে। আর প্রকাশ্যে যদি নিতে চান, তাহলে আমি আরেকটু প্রকাশ্যে আসবো। সেটি হলো, দেখুন, যেমন মনে করেন যে নবুয়ত শেষ হয়ে গেছে, এখন বেলায়েতের যুগ। এই বেলায়েতের যুগে যদি কোনো ওলি আউলিয়া আপনার সামনে দিয়ে ঘোরাঘুরি করে, পাগল বেশে বসে আছে, তার মাথার চুল এলোমেলো, কাপড় ছেঁড়া, সে খাবারের চিন্তা করে না, শোয়ার চিন্তা করে না, বাড়িঘর নেই, সন্তান নেই, কিচ্ছু নেই, সে এমন একটা অবস্থানে আছে, চলছে ফিরছে। কিন্তু দেখেন, এই মানুষটির মধ্যেই কিন্তু আল্লাহ বিরাজমান আছে। তখন সেই ওলি আউলিয়ার কথা আল্লাহ কি বলেছে? তোমরা আমার অলিদেরকে যদি কষ্ট দাও তাহলে সেই কষ্ট আমি পাই, আমার অলিদেরকে যদি তোমরা সেবা করো সেই সেবাটাও আমি আল্লাহ পাই, তোমরা যদি তাকে সম্মান করো তাহলে সেই সম্মানও আমি পাই। তাহলে এই পৃথিবীতে ওলি আউলিয়া কারা? যারা দিনের পর দিন আল্লাহর সাধনায় থেকেছে, আল্লাহর আমলে কর্মে সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে সে আল্লাহকে লাভ করে গেছে এবং আল্লাহ তার মধ্যে বিলীন হয়ে গেছে। এই ধরনের ওলি আউলিয়াকে যদি আঘাত করা হয়, তাহলে তার কালবের মধ্যে আল্লাহ বসে, আল্লাহ কিন্তু এই আঘাতগুলো নিয়ে যায়। তো এখন আমরা অন্ধ,
আমরা কিন্তু চিনতে পারি না, বুঝতে পারি না কার মধ্যে আল্লাহ বসত করে এবং কোন ব্যক্তির মধ্যে আল্লাহ বিরাজমান আছে আমরা তা জানি না, বুঝি না। যার ফলে আমরা কি অপমান অপদস্থ করি, আমরা যা কিছু করতেছি সব ভুলবশত করতেছি। এখন দেখা যায় যে আল্লাহ যদি বলে থাকে ওলিয়া আউলিয়ারা আমার বন্ধু, আর আমি পৃথিবীতে নবী যেরকম প্রেরণ করেছি এরকম মুর্শিদ প্রেরণ করেছি। আর কোন মুর্শিদ আল্লাহ প্রেরণ করেছে? যে কামিল মুর্শিদ, যার মুখে যা কিছু বলে তাই ঘটে, তাই হয়। এবং সে এমন ব্যক্তি, এমন একজন মুর্শিদ যে ভক্তকে যে শিক্ষা দেবে সেই শিক্ষা কোরআনের সাথে মিল আছে, তার দেহ কোরআনের সাথে মিল আছে, তার সামনে কি হবে তা বলে দিয়েছে, তার সামনে আবার ঘটেও গেছে। তাহলে বোঝা গেল কি এই কামিল মুর্শিদকেও কিন্তু আল্লাহ প্রেরণ করেছে এবং সেই কামিল মুর্শিদের কালবের মধ্যে কিন্তু আল্লাহ বসে আছে। তো এই পৃথিবীতে আমি একটি কথা আমি আপনাদেরকে বলবো, যদি আপনার পিতামাতা আদরের সম্মানের বা যার ঘরে জন্ম নিয়েছেন তারা কিন্তু আপনার কাছে অনেক সম্মানী, তারা বেঁচে থাকতো তাদেরকে মানতেন, তাদেরকে সেবা করতেন, তারা যেই বিছানায় ঘুমাতো, যেই চেয়ারে বসতো সেই বিছানা সেই চেয়ার আপনি খুব সযত্নে রাখেন। আমার আব্বা আম্মা এখানে বসেছে, এখানে আমি এই চেয়ারের মধ্যে কাউকে বসতে দেব না, তাই এটাকে আপনি সেই চেয়ারের মধ্যে কল্পনায় রাখেন যে আপনার বাবা মা এখানে বসছিল, চোখে পানি আসে, তাদের জন্য দোয়া করেন। তো এখন একজন ওলিয়া উলিয়া আল্লাহর সিংহাসন, যে ওলিয়া উলিয়া যে মুর্শিদের কালবের মধ্যে আল্লাহ বসত করেছিল আর কালবের মধ্যে আল্লাহর সিংহাসন, তা কালটা যদি সিংহাসন হয় তো সর্ব অঙ্গে যে ওলিয়া আউলিয়া যে কামিল মুর্শিদ সে নিজেই কিন্তু একটা সিংহাসন। আর এই সিংহাসনকে যখন দেখা যায় আল্লাহ এই দেহটাকে বডিটাকে ব্যবহার করেছে, তখন আল্লাহর করা ব্যবহার করা যে বডিটা এটা সযত্নে রেখে একটা মাজার হয়ে যায়। তো এখানে গিয়ে আল্লাহর কাছে যদি কিছু চায় সেই অলির উছিলায় তাহলে কিন্তু সে কিছু পায়, নিঃসন্তান সন্তান পাচ্ছে। যদি দুনিয়ার কোনো সমস্যা নিয়ে বলে তাও সমাধান পাচ্ছে। কেন? এটা একটা চিহ্নিত যে তিনি এখানে থাকতেন, এখানে বসতেন। সেই বডিটাকে সে ব্যক্তিরা মাজার রূপে সে আসনটাকে রেখে দিয়েছে, তখন সেখানে আল্লাহর কাছে সেখানের উছিলা করে সে আল্লাহর বন্ধুর উছিলা করে কিছু চাওয়া হয়। তখন আমি যখন জানতে চাই যে হে মুর্শিদ বাবা আমাকে একটু জানাও যে এই যে এত মাজার এত কিছু ভাঙা টাঙা হলো, এগুলা আসলে যারা করলো এটা তো ভুল করলো, এদের তো একটা বিচার হওয়া উচিত, আল্লাহর তরফ থেকে যে বিচার হওয়া উচিত। তখন আমার মুর্শিদের কাছে জানতে পাই, বুঝতে পাই যে ইশারা আমাকে করলেন, এই ইশারাটাই করলেন যে দেখো তোমার ঘরের মধ্যে 2 বছর 3 বছর 4 বছরের বাচ্চারা আছে না, আছে, তারা যদি তোমার ঘরের মধ্যে শোকেজের আয়না ভেঙে ফেলে বা গ্লাস ভেঙে ফেলে বা তোমার ঘরের মধ্যে দামি একটা জিনিস ভেঙে ফেলেছে, তুমি কি তাকে মারবে? না। তাহলে কি করবে? একে বুঝিয়ে বলবে বাবা এটা ভাঙা ভালো না, এগুলো ভেঙো না, ক্ষতি হয়। তো এই বলাতে যদি কেউ ভালো হয় তাহলে তো হবে, আর যদি না হয় তাহলে আল্লাহ তাদের একদিন বিচার করবে। তো এখন দেখা যায় যারা এগুলা ভাঙচুর করেছে তারা আসলে কিন্তু বাচ্চা, ইসলামের জগতে, আধ্যাত্মিক জগতে, রুহানি জগতে তারা বাচ্চা। আর বাচ্চারা যেটা বুঝেছে সেটাই করেছে। আসলে কিন্তু এই বাচ্চাদেরকে কি কোনো হামলা মামলা করা যায়? করা যায় না। তাহলে আমি বলবো যে এই পৃথিবীতে অনেক ওলিয়া আউলিয়ার মধ্যে আল্লাহ এসে যায়, আল্লাহ এসে অনেক নির্দেশন করে যায়। যারা মানতেছে তারা ফল পাচ্ছে, যারা মানছে না তারা ফল পাচ্ছে না। তাহলে যারা মানছে না এদেরকে কিন্তু অভিশাপ দেয় না, এদেরকে কিন্তু মারতেও যায় না। তাহলে বোঝা গেল কি তারা তরিকার জগতে বাচ্চা, তারা সামাজিকভাবে শরীয়তের ইবাদতকারী, পাঞ্জেগানা নামাজ পড়াকারী, তারাও কিন্তু বাচ্চা। তারা যদি বুঝতো তাহলে আল্লাহ কোথায় আছে সেখানেই খুঁজে বের করত, কিন্তু সেটা তারা বোঝেনি আর তারা এটা খোঁজেনি। আর যারা বুঝে গেছে তারা খুঁজে পেয়েছে। তাই বলবো হে সমস্ত জগতবাসী, যে আজকের আলোচনা হলো আল্লাহর যদি ইচ্ছা হয় যে আমি একটু দুনিয়াতে একটু গর্ব দেখবো কি অবস্থা, মানুষের মধ্যে মানুষ রূপে আমি হাঁটাগোটা করব। তো দেখতেছে একদল তাকে ভক্তি করছে, কারো প্রেম জেগেছে, লোকটা ভালো, আল্লাহর ওলির মতো মনে হয়, অথচ আল্লাহর ওলির কালবের মধ্যে আল্লাহ বসা। তো কেউ মানতেছে ভালো, আবার কেউ একে ঢিল মারছে পাগল মনে করে, কেউ একে ভণ্ড বলছে, কেউ এটা সেটা বলছে।
তাহলে আল্লাহর ওলির কথা কিন্তু আল্লাহ কোরআনে এটাও বলেছে, তোমরা যদি আমার কোনো বন্ধুর সাথে, ওলি শব্দের অর্থ বন্ধু, তোমরা যদি আমার কোনো বন্ধুর সাথে যুদ্ধ ঘোষণা করো তাহলে মনে রেখো আমি আল্লাহ তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। কেন এই কথাটি আল্লাহ বললেন? যে আল্লাহর বন্ধুর আঘাত আল্লাহ পায়, আর আল্লাহর বন্ধুকে যদি কেউ সেবা করে সেটাও আল্লাহ পায়। তাহলে জগতে বাচ্চার সংখ্যা বেশি, এরা ভাঙচুর করেছে, এরা কত কিছু করেছে, কিন্তু এদেরকে আল্লাহ এখন কিছু বলছে না। পাবলিকের মধ্যে যারা না বুঝছে এরা অনেক কিছু বলছে, কিন্তু মূলত তারা বাচ্চাদেরকে বোঝাতে হবে, কিন্তু তাদেরকে মারা যাবে না, তাদেরকে চর থাপড় দেওয়া যাবে না, কেননা তারা বুঝে না। অবুঝের কোনো সাজা হয় না। দেখেন, একটা 2 বছরের বাচ্চা বা 4 বছরের বাচ্চা কোনো একটা কিছু করতে গেছে, একটা জিনিসের নাড়া লেগে উপর থেকে একটা চাকু পরে একজন মানুষ মরে গেছে। তো এটা নাড়া লাগলে যে ওখান থেকে চাকু পরে সেই ব্যক্তিটি মারা যাবে, এই বাচ্চাটি কিন্তু এটা বোঝেনি, জানেনি। যার ফলে কোর্টে যখন তোলা হয়েছে, তো এই বাচ্চার বিষয়টা যখন তুলে ধরা হলো, তখন এখানে বাচ্চা বুঝে করুক না বুঝে করুক, তার এই বয়সে সে বোঝে না, তার সাজা হবে না। আর যারা বুঝে করেছে এই জিনিসগুলো, যারা বুঝতে পেরেছে এখানে আল্লাহর ওলি আছে, আল্লাহর ওলির ভিতরে আল্লাহ বাস করত, তাদেরকে কিন্তু আল্লাহ একদিন ধরবে, কিন্তু কোনোদিন ছাড়বে না। যাই হোক, এই সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাগুলো কেন করলাম? যে পৃথিবীতে মাজার যাই কিছু হয়েছে, ভাঙচুর যাই হয়েছে, অবুঝরা করেছে, আর বুঝমানের বিচার হবে। আরেকটি কথা হলো, পৃথিবীতে কিন্তু আল্লাহর ওলি আছে, অনেক আল্লাহর ওলি আছে। এই ওলিদেরকে আঘাত করবেন না, বুঝে হোক না বুঝে হোক। কারণ একজন আল্লাহর ওলিকে দেখেই তো কেউ হঠাৎ করে বুঝতে পারে না যে সে আল্লাহর ওলি। তাহলে তাকে আঘাত প্রাপ্ত হওয়ার মতো কথা বা লাঠি দ্বারা আঘাত করা, তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া, তাকে অবদস্থ করা, এই হইতে বিরত থাকুন। আল্লাহ বলেছে যে আমার ওলির উপরে যারা নির্যাতন করবে, আমার ওলির উপরে যারা এরকম কিছু অসম্মান কিছু করবে এবং আমার ওলিকে কষ্ট দেবে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এটা আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন। তাই বলবো, যারা অবুঝ আছেন তাদেরকেও আমি আজকের এই আলোচনাটি শোনালাম, এবং যারা বুঝের আছেন তাদেরকেও শোনালাম। যারা বুঝে গেছেন এই আলোচনাটি, তারা অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হন এবং উলিয়াদের কাছে ক্ষমা প্রার্থী হন। ইনশাল্লাহ আল্লাহ কিন্তু উলিয়াদের দিকে তাকিয়ে এই দুনিয়াটা এখনো টিকিয়ে রেখেছে। সেই উলিয়ারা যখন রুষ্ট হয়ে যাবে, তখন কিন্তু আমাদের কিছুই থাকবে না, ধ্বংস হতে হবে। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো, সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন। এবং আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করছেন না এখনো, তারা করে নেবেন, পরবর্তীতে যেন আলোচনাগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।